শুনুন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচন নয়, এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে আগামীর বাংলাদেশের পথরেখা নির্ধারিত হবে। তাই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে। একই সঙ্গে মাথায় রাখতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে তিনি কথা বলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত 6 সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো উপস্থাপন করা হয়। কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে। এই বিষয়টিকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এজন্য পোস্টাল ব্যালট ভিডি নামে একটি অ্যাপ তৈরির কাজও চলমান রয়েছে বলে তিনি জানান। সম্প্রতি বাংলাদেশ কনসুলেট জেনারেল টরন্টো আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। গতকাল ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে এ বিষয় জানানো হয়। এই সময় তিনি বাংলাদেশের নির্বাচনের সামগ্রিক চিত্র ও নির্বাচন কমিশনের প্রস্তুতি তুলে ধরেন। পাশাপাশি প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা কিভাবে ভোট প্রদান করবেন এ বিষয়ে আলোচনা করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। জেলা কালেক্টরেটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। সভায় জেলা প্রশাসক নির্বিঘ্নে পূজা উদযাপনে ও পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রত্যেক পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, চেকপোস্টের মাধ্যমে সার্বক্ষণিক তল্লাশি কার্যক্রম বজায় রাখা ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবী নিয়োগের বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতির দিক থেকে সিলেট অনন্য। এরই ধারাবাহিকতা বজায় রেখে সকলের সহযোগিতায় সিলেটে উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা পালিত হবে। সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের গৃহীত সিদ্ধান্ত ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। নিশ্চিন্তে ও নিরাপদে দুর্গাপূজা উদযাপনে তারা প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক দলসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিপি, পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা দপ্তরের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, জেলা ও উপজেলা পর্যায়ের হিন্দু ধর্মীয় সংগঠন ও পূজা উদযাপন কমিটির সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হবে, যা 24 ঘন্টা কার্যকর থাকবে। এদিকে এই উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার কালেক্টরেটে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় জেলা প্রশাসক বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। উৎসবে কেউ বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা হবে। এবছর মৌলভীবাজার জেলায় 980টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেছেন, সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর মোবাইল অ্যাপ জেনিয়া।
এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিং সহ এক ক্লিকেই মিলবে জরুরি সব পুলিশি সহায়তা। তিনি গতকাল পুলিশ কমিশনারের কার্যালয়ে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, সময়ের সাথে অপরাধের ধরন বদলেছে, তাই আমাদের চালু করতে যাচ্ছি জেনি একটি অ্যাপ যা নাগরিক ও পুলিশের আস্থার সেতু বন্ধন হিসেবে কাজ করবে। তারুণ্যের উৎসব উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। এ সময় তিনি বলেন, চাকরির পেছনে না ছুটে নতুন কর্মসংস্থান সৃষ্টি করো। তোমাদের উদ্ভাবনী শক্তি, জ্ঞান, পরিশ্রম ও স্বপ্নই পারে বাংলাদেশকে একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল, উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে। তারুণ্যের উৎসব 2025 কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর আয়োজন করে। গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে জেলা সার্কিট হাউসে আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম। এ সময় জেলার অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 37 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যে 6টায়। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।